নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন অবস্থা, পটল খেতে হয়েছে মাচার উপরে ধরছে পটল, নিচে কি ফাঁকা থাকবো? বাঙালিরা তো বুদ্ধি, নিচেতে লাগাইছে বাদাম, তাই উপরে হচ্ছে পটল, মাছের উপরে পটল আর মাছের তলে হয়েছে বাদাম। খেত মোটামুটি ফাঁকা রাখাই যাব না। চলেন, রাখা যাব না তো রাখা যাব না, না রাখা গেলে কী করা যাব? কারণ আমি ওই পটল খেতে খুঁজে একটা জিনিস নেবো, কি নিমু জানেন? ওই দেখেন কি নিছি বন্ধুরা, গিমা তিতা শাক। আমরা তো এর গিমা তিতা শাকই কই। আপনাদের এলাকায় কী করেন একটু কমেন্ট করে জানাবেন। এই শাকের আপনাদের এলাকায় কী শাক নামে পরিচিত? এই শাকটি তুলে নিয়ে যাই, মাছ দিয়ে রান্না করুন, পুঁটি মাছ দিয়ে। হ্যাঁ, নিয়ে লাগবে তো পুঁটি মাছ। চলেন রান্নাঘরে যাই দেখি। আগে শাকটি অবশ্য তুলে নিই, রান্নাঘরে পরে যে মুই করা শাকেতে হবে না, আর কটা শাক লাগবে। দেখেন পটল খেতে এখানে ওখানে ছুপা হয়ে রয়েছে এই তিতা শাক। এর যেমন গুণাগুণ আর করলে হে বোঝান যাব না। এই গরমের দিনে দেখবেন তিতা টক এইসবই খাইতে মনে করে। আর মশলাপাতি তরকারি যত কম খাওয়া যায় শরীরের পক্ষে তত ভালো। আর এই তিতা শাকের তো কোনো কথাই হবে না। এই তিতা শাক খালে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। এই গরমে হাবিজাবি খায় শরীর মোটেও খারাপ করা যাব না। আর হাবিজাবি তো খামোই, খাওয়ার নিয়ে তো জীবন, কিন্তু যখন যেমন তখন তেমন হেমন বুঝা খাইতে হয়। তেন শাক নিয়ে চলে এসেছি রান্না করে। শাকটি আমার কুইটটা বাচ্চা ধোয়া হয়ে গেছে। আর এখন পুঁটি মাছ দিয়ে রান্ধম করছি না, এনেকে পুঁটি মাছ ধুইয়া নুন হলুদ মাখাই নিছি, কুটছি আগে, কুইটটা ধুয়ে নুন হলুদ মাখাইছি। আর 2-3টা আলু কুচাই নিছি। শাকটি বাচ্চা পরিষ্কার করে ধুয়ে নিছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেল, নুন আর হলদির গুঁড়া। দেখেন আর কিছু লাগবো না। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর একটা রান্না আজকে করুম। যেমন সেটা দেখতে সুন্দর হইব, তেমন সেটা খাইতে স্বাদ আর গুণাগুণের তো কোনো তুলনা নাই। যেমন ছোটো মাছে ধরেন অপরিমাণ থাকে প্রোটিন, ভিটামিন, ঠিক আছে? হ্যাঁ, তো রইলই। আর হলো তিতা শাক, তিতা শাকেরও ধরেন মানে কী কমু আর তিতা শাকের গুণাগুণ আর কইলে হে বোঝান যাব না। কইতে গেলে লজ্জা করে, হেনিকার কইলামই না। আর রয়েছে আপনার আলুতে তো রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, আপনারা তো জানেন। সব কিছু গুণাগুণ মিলে আজকে একটা দারুণ উপকারী খাবার তৈরি হবো। দেখে উনান ধরাইয়া কড়াই চাপাইছি, কড়াইয়ে গরম হয়ে গেছে গা, তেল দিছি, তেলও গরম হয়ে গেছে গা। আর দিয়ে দিছি মাছগুলো। দেখেন কি সুন্দর সলা সলা পুঁটি মাছটি, দেখলেই পরানটা জোড়ায় দেয়। এত সুন্দর বড় বড় পুঁটি মাছ। দেখেন মাছটি যেন সুন্দর, রান্নাটা তো সুন্দর করা লাগবো, সেই উপকরণটা তো সুন্দর দিয়ে নিয়ে আসি। আমার চলেন মন দিয়ে রাইন দেয়, রান্নাটা সুন্দর বানাই। পুঁটি মাছটি রান আমি নদীর পুঁটি মাছ, টাটকা, তাও একটু বেশি কড়া করে ভাজুম আজকে। মাছটা লাল লাল করে ভাজুম। যদি লাল লাল করে কড়া করে না ভাজি, ওই যে যখন চচ্চড়িটা রান্ধুম শাক দিয়ে, তখন কিন্তু মাছটা ভাঙা ছিঁড়ে যাবো গা। আর একটু শক্ত করে লাল লাল করে ভাজলে, কড়া করে ভাজলে, তাহলে মাছটা গোটা গোটা থাকবো, তাহলে খাইতেও স্বাদ লাগবো। দেখেন মাছটি সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর নামাই নিতেছি। দেখছেন মাছের কি কালার দিছে। একটা মাছ ভাঙে নাই, সুরে নাই, গলে নাই, তেরা বেঁকা হয় নাই। যেরম টনটনা মাছ রাখছি কুইটা কেটে, হেমন টনটনা মাছই ভাজ্যে নামাইছি। দেখেন এদিকে মাছ ভাজার তেল রয়েছে কড়াইতে, সেই তেলের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আর ওই যে কাঁচা লঙ্কা কুচি। আর এটি সুন্দর করে লাল লাল করে ভাজে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করছেন বন্ধুরা, আমি কিন্তু সোমবারে কিছু দিই নাই, না জিরা, না কালি জিরা, না মৌরি, না পাঁচফোড়ন, কিছুই দিই নাই। শুধু এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলের উপরে, এতেই হবে। দেখেন আর দিয়ে দিছি এই যে আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিছি আলু কুচিটি। মানে আলুটিরা সুন্দর করে নাইরা চাইরা ভালো করে মিশাই নেব। দেখেন মিশানো হয়ে গেছে চলেন হলদির গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নাইরা চাইরা মিশাইয়া ভাজা ভাজা করে নিচ্ছি। আলু কিন্তু আমার এখন 90% মনে করেন 90% আমার সিদ্ধ হয়ে গেছে আলু। আর 10% বাকি, মানে 10 ভাগ আর বাকি রয়েছে সিদ্ধ হইতে। তাহলে কিন্তু আলু ভাজার হয়ে জায়গা। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। দেন নাইরা চেড়ে ভালো করে মিশাইছি, নুন দিয়ে মিশাই দিছি। চলেন জল দিয়ে দিই। যদি সবই যদি হেনি রান দেখালাম 100 ভাগ, তাহলে আর জল দিয়ে তাহলে কী রান্না করবো? নাকি জল দিয়ে রান্নার নিয়ে 10 ভাগ রাখছি, হেনে তো তরকারি স্বাদটা বাড়বো। দেখেন আলুটি পুরো ভাজা ভাজা করে কষা কষা নামাই নিছেন, আলুটা দেখেন জল দিছি, আর ফোটা ধরছে। দেখেন বুঝতে পারছেন, তরকারি যদি হয়ে যায় বন্ধু, তার পাকই থাকে অন্যরকম। দেখেই তো বুঝতেছেন আলুটি আমার সুন্দর এবার সিদ্ধ হয়ে গেছে এখানে মাছটি দিয়ে ভালো করে নাইরা সাইরা তরকারিটা মিশাই নিতেছি। কিন্তু ভাইবেন না তরকারি হয়ে গেছে আমার, তরকারি কিন্তু এখন তৈরি হয় নাই। তরকারি হইলে তার পাকই হইব অন্যরকম। ওই যে একটু একটু জল আছে, এই জলের উপরে চলো এখন আমি শাকটি দিয়ে দিই। বাচ্চারা তিতা শাকটি দিয়ে দিছি। দেখছেন কি সুন্দর শাকটি, একবারে নকনক করা যাচ্ছে কচি। আচ্ছা থালা দিয়ে ডাইকে দিই।
দেখেন শাক দিলে তবে না, শাকটা ঢাকাও দিতে হবে, শাকটা তো সিদ্ধ হওয়া লাগবে, যেহেতু জলটা কম মুদলা তুলে কিনতে হবে না, ডাইকে দিয়ে বেশি না 2 মিনিট জাল দিবেন। বন্ধু একটা কথা কয়ে রাখি, তিতা শাক তরকারিতে দিয়ে যদি বেশি জাল দিয়ে হেলান তাহলে কিন্তু তিতা বিষ হয়ে যাইব গা, আর খাইতে হইব এত জঘন্য আর এতটা ঘাইসা ঘাইসা গন্ধ কইব, হে আর কইলে সব বুঝান যাব না। দেখেন আমি তরকারির মধ্যে তিতা শাকটি দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, আর 1 মিনিট নাইড়া ছেড়ে নামাই নিছি, মানে মোটামুটি ধরো ওই 2.5-3 মিনিট শাকটা দিয়ে আমি রান্না করছি। দেখেন শাকটা রান্না করার পর তরকারিটা আমার কি সুন্দর হয়েছে, একবার দেখে নেন। তাহলে আমি নামাই নি প্লেটের উপরে, দেখছেন? দেখেন বন্ধুরা, না একটু ঝোল আছে তরকারির মধ্যে, না আবার ঝরঝরা হয়ে গেছে, সুন্দর একটা মাছ দিয়া আলু দিয়া আর তিতা শাক দিয়ে একটা মাখো মাখো একটা তরকারি রান্না করছি আমি। দেখছেন এত সুন্দর দেখাইতেছে। দেখেন যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকের থেকে দেখলে একটু ফলো করে আমার পাশে থাকবেন। চলেন, রান্না তো করছি, খাইয়া তো দেখুন লাগবো কেমন হয়েছে, নাহলে কেমন কমু কেমন হয়েছে। রান্নাটা তো সবাই রাঁধতে পারে, খাইয়া দেখাইতে পারবে কয়জন? খাইয়া যদি না ভালো কই, হে আর ভালো হইব নাকি? তাহলে ভাত বেড়ে নিয়েছি, ভাতে এখন আমি নিয়েছি তরকারি নিয়েছি পাশে। কিন্তু আর এক গাদা লাগে না, অল্প একটু তরকারি দিয়ে মাখাইলে অনেকটি ভাত খাওয়া যায়। এনে অল্প তরকারি দিয়ে আমি অল্প নিচ্ছি, আর একটু রয়েছে, বাড়ির সবাই খাইব। সবার অবশ্য খাওয়া হয়ে গেছে, আমার আনতে দিতে থাকলে আমি বাকি রয়েছি। ভাত মায়া মুহে দিয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা এত স্বাদ হয়েছে সে আর করার মতো না। দেখেন যখন আমি ভিডিওটা সেট করতেছিলাম রাত্রেবেলা, যখন আমি ভিডিওটা বানাইতেছিলাম তখন দেখে মনে হচ্ছিল কি সকালবেলা একটু বেশি মনে খাওয়া হয়ে গেছে, আর একটু রাখাই দিলে এখনও খাইতে পারতাম, এত সুন্দর স্বাদ হয়েছে। আর পুঁটি মাছটা দেখলেন তো, যেমন গোটা মাছ তেমন তরকারিতে দেওয়ার পরেও যেমন গোটাই রয়েছে, কিন্তু ভাঙে নাই, কিছু হয় নাই। চলেন আজকে ভিডিওটা